আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেল ভিডিওর ভয়েস ওভার দেওয়া হয় না, এডিটও করা হয় না। বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে দিতে পারিনি। তাই চেষ্টা করলাম এবার নতুন একটা ভিডিও নিয়ে আসি। আর সেটি হচ্ছে রমজান মাস উপলক্ষে আমরা বাসায় মহিলারা যারা থাকি তারা কিভাবে ঘরটাকে রমজান মাস আসার আগে গোছাই, পরিষ্কার করে নিই। রমজান মাসটা হচ্ছে গিয়ে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। সেই মাস উপলক্ষে আমরা অনেক কিছুই প্রিপারেশন করে থাকি বাসায়। তো এই প্রিপারেশনের ছোট্ট কিছু কিছু অংশ আমি ভিডিও করে নিয়েছি আর এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। সামনে আরও ভিডিও আসবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখছেন এটা কয়েকদিন আগের ভিডিও। আমি রমজান শুরু হওয়ার কয়েকদিন আগেই আমার শরীরটা একটু তেমন ভালো ছিল না, তাই আরও আগে প্রিপারেশন শুরু করতে পারিনি। লাস্ট মোমেন্টে এসে যা পেরেছি তাই করেছি। তো এখানে দেখছেন আমি আমার রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো ঝেড়ে মুছে সবগুলো পরিষ্কার। এখানে একটা দোলনা ছিল, এই কর্নারে আমি দোলনাটাও ছুটিয়ে নিয়েছি, দোলনাটাও ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। ধুয়ে আমি দোলনাটার এখন লাগাইনি, এটা আমি ঈদের কয়েকদিন আগে ওই কর্নারটাকে নতুনভাবে সাজাবো, এই জন্য এই কর্নারে আর কি আমি কিছু করছি না, যেভাবে আছে সেভাবেই আমার বাচ্চার খেলনা দিয়ে রেখে দিয়েছি। তারপর ছাড়া মুছে সবগুলো শেষ হওয়ার পরে আমি জিনিস যা যা ছিল সবগুলো মুছে আবার জায়গায় জায়গায় রাখার চেষ্টা করছি, বা বিভিন্ন জিনিস আমি চেঞ্জ করছি। আমি মনে করি একটা রুমের কয়েকদিন পর নতুন কোনো জিনিসপত্র না নিয়ে ওই পুরোনো জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিই, তাহলে কিন্তু একটা নতুন একটা ফিল আসে, নতুনত্ব একটা আসে, মনের মধ্যেও একটা খুশি আসে। তো আমি চেষ্টা করি কয়েকদিন পর পর আমার ফার্নিচারগুলো বা যে কোনো ছোটোখাটো জিনিসও আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখছেন আমি পর্দা লাগিয়ে নিয়েছি। এটা একটা নতুন একটা সিস্টেমের পর্দা। এটাও আমি ইন্টারনেটে দেখেই আমি এটা ব্যবহার করি। এই সিস্টেমটা খুব সুন্দর লাগে, দুইটা পর্দা একসাথে লাগানো যায় আর দেখতেও একটু এলিগেন্ট একটা ভাব আসে। আপনারা চাইলে আগে আমার এখানে কালো পর্দা ছিল, কালো পর্দাগুলো আমি ধুয়ে তুলে নিয়েছি। রোজা মাস উপলক্ষে আমি এই পর্দাগুলো এখন রাখবো। অনেকগুলো পর্দা কাপড় পাপোশ আছে, ওইগুলো আমি আসলে রোজার উপলক্ষে ধুয়ে তুলে রেখেছি। ঈদের সময়গুলো নতুন করে আবার ব্যবহার করব। তো এখানে দেখছেন আমি একটা কর্নার সেট করছি। এই কর্নারটা আমি স্পেশালি শুধুই রমজান মাসে নামাজ পড়ার জন্য আমি এই কর্নারটা সেট করছি আমার মনের মতো করে। কারণ রমজান মাসটাই হচ্ছে গিয়ে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই সময়টা আমরা যতটুকু পারি বেশি বেশি নামাজ কালাম করব, আল্লাহর নাম ডাকবো, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, যেন আল্লাহ আমাদের জন্য রহমত দান করেন, বরকত দান করেন। এই আশায় আমরা সবাই যারা আছি মুসলমান, সবাই আমরা এই আশায় এই মাসটাকে উদযাপন করি। তো এই মাসটাকে উপলক্ষেই আমি সুন্দরভাবে আমার রুমটাকেও সেট করেছি, আর এই কর্নারটাকেও আমি নামাজের জন্য সেট করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে বসে আসলে আমি নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, তসবিহ পড়বো, এই জন্য আমি এই জায়গাটা সেট করে নিয়েছি। মাঝে মাঝে আমার বাচ্চাটা এসেও ডিস্টার্ব করছে, দেখতে চাচ্ছে আমি কি করছি কি না, এই জন্য। এখানে যে কার্পেটটা দেখছেন এটাও আমি প্রথমে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখানে যেগুলো বালিশ দেখতে পাচ্ছেন, কাভার দেখতে পাচ্ছেন, এগুলো সব আমি পরিষ্কার করে নতুন করে আমি এগুলো সব বিছিয়েছি। জাস্ট শুধু রমজানের মাস উপলক্ষে যেন সব কিছু পরিষ্কার থাকে, ক্লিন থাকে, পবিত্র থাকে, সেটা আমি খেয়াল করেছি। এখানে যাই দেখছেন পর্দা থেকে শুরু করে সবগুলো এখানে ধোয়া মোছা, এখানে পরিষ্কার করে রাখা। কীভাবে আমার রুমটা সেট হয়েছে, আমার নামাজের কর্নারটা কীভাবে সেট হয়েছে, ভালো লেগেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।